যত কাণ্ড পানিহাটিতেই 24 ঘন্টায় তিন জন তৃণমূল কাউন্সিলরকে হুমকি ফোন। কাউকে প্রাণে মারার হুমকি তো কাউকে রাজনীতি ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অমরাবতী মাঠ বিতর্কের জেরে সম্প্রতি পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মলয় রায়। নতুন চেয়ারম্যান করা হয়েছে সোমনাথ দেখে। এই আবহেই পানিহাটি পুরসভায় 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে ফোনে হুমকি দেওয়ার বিস্ফোরক অভিযোগ ওঠে। আমরা যা করব দেখবেন, নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষকে ব্রিজে ঝুলিয়ে দেব। আমাকে প্রচ্ছন্ন হুমকি যেটা দেওয়া হয়েছে, কিভাবে থাকবেন ঠিক করবেন, রাজনীতি করবেন না। তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তীর পর এবার পানিহাটির উপপুর প্রধান সুভাষ চক্রবর্তী এবং 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বিদ্যুৎ দপ্তরের পুর পারিষদ তাপস দেও হুমকি ফোন পাওয়ার অভিযোগ করলেন। আমাকে ফোন করে বলছে, যাতা গালাগালি দিয়ে বলছে শেষ করে দেবে, আমার ফ্যামিলি শুদ্ধ শেষ করে দেবে। এসবের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পানিহাটি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বিদ্যুৎ দপ্তরের পুর পারিষদ তাপস দে। এই ট্রেন্ড পানিহাটিতে কোনোদিন ছিল না। সোমনাথ দে চেয়ারম্যান ঘোষিত হওয়ার পর থেকেই কিন্তু এই থ্রেটগুলো আসছে। এটার কারণ আমি বলতে পারবো না। শুধু আমাদের দলের মুখপাত্র না, আমাদের দলের কাউন্সিলর, আমাদের সভাপতি, আরেকজন আমাদের সিআইসি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের দলের ভাইস চেয়ারম্যান এবং উত্তর পানিহাটি সভাপতি, 3 জনকে হুমকি দেওয়া হয়েছে এবং একই নম্বর থেকে। এটা অলরেডি আমরা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। মাননীয় সিপি সাহেব নিজে দায়িত্ব নিয়েছেন, এটা তদন্ত করছেন। হুমকি ফোনে গুরুত্ব দিতে নারাজ পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তথা 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ। আমি শুনতে পেরেছি, আমি দলীয় মাধ্যমে শুনেছি এবং এক জায়গায় লেখা ছিল, সেটাও একজন পাঠিয়েছে, সেটা পড়লাম। আমি এই ব্যাপারে কোনো বিচলিত নই। খড়দা থানায় লিখিত অভিযোগ করেছেন পানিহাটি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস দে। অসমে থাকায় ফোন মারফত থানায় অভিযোগ করেছেন পানিহাটির উপপুর প্রধান সুভাষ চক্রবর্তী। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।